2025 সালে শবে মেরাজ কবে হবে? সোমবারে নাকি মঙ্গলবারে? শবে মেরাজের নামাজ কয় রাকাত? মহিলারা কয় রাকাত নামাজ আদায় করবে আর পুরুষেরা কয় রাকাত নামাজ আদায় করবে? কোন সূরা দিয়ে আসলে শবে মেরাজের নামাজ আদায় করতে হবে? আর শবে মেরাজের রোজা কয়টি রাখতে হবে? এই ধরনের প্রশ্ন সম্মুখীন রজব মাস আসলেই বিভিন্ন আলিম ওলামাদের কাছে এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি। আসলে শবে মেরাজ সম্পর্কে যদি বলতে যাই, তাহলে শবে মেরাজ এর নামাজ, শবে মেরাজের রোজা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কারণ আমরা যে 27শে রজবকেই শবে মেরাজ নির্ধারণ করে নিয়েছি, আমরা শবে মেরাজের দিনকে 27শে রজবকেই নির্ধারণ করে নিয়েছি। এই দিনে আমরা নামাজ আদায় করি, এই দিনে আমরা সেহরি করে পরের দিন রোজা রাখি। এই যে একটা আমাদের প্রথা, একটা নীতি চলে আসতেছে, এটা আসলে বেদাত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো কিছু প্রমাণ নেই, না সাহাবায়ে কেরামের কাছে কোনো কিছু প্রমাণ আছে। এই জন্য কিছু ধর্ম ব্যবসায়ী আলেম ওলামা যারা আছেন, তারা শবে মেরাজের কয় রাকাত নামাজ পড়তে হবে সুন্দর সুন্দর করে বলে দিচ্ছে, কোন কোন সূরা পড়তে হবে সেটাও বলে দিচ্ছে। আসলে শবে মেরাজের কোনো নামাজ উল্লেখিত এরকম শবে মেরাজ দিয়ে কোনো নামাজ নেই। হ্যাঁ, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী নামাজ পড়তে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে 20, 13, 14, 15 তারিখে মাসে রোজা রাখতেন। আপনি রাখতে পারেন। কোরআন এবং হাদিসের মধ্যে শবে মেরাজের কোনো ধরনের কোনো এরকম আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন আমাদের বাপদাদারা করে আসছে, যেটা আমাদেরকে প্রশ্ন করা হয়, এতদিন বাপদাদারা করে আসছে, এতদিন পূর্বপুরুষরা করে আসছে, এখন নতুন নতুন হুজুর বের হয়েছে, নতুন কোরআন হয়েছে, নতুন হাদিস হয়েছে, আরও কত কিছু দেখব, এই ধরনের অনেক কিছু মন্তব্য আমাদের কানে আসে। আপনাকে বলতেছি, শোনেন, যদি আপনি কোরআন এবং হাদিস বুঝতে চেষ্টা করেন, এখন বাংলা অনুবাদ হয়েছে, আপনি দেখেন, নিজের বিবেক দিয়ে ভাবেন, যদি আসলেই শবে মেরাজের কোনো নামাজ, কোনো রোজা থেকে থাকতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে অবশ্যই সেটা পালন করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের নবী যা কিছু নিয়ে আসছে এগুলো তোমরা আঁকড়ে ধরো, আর যেগুলো নিষেধ করতেছেন এগুলো তোমরা ছেড়ে দাও। কিন্তু আমরা যেটা কোরআন হাদিসে নেই, শুধু পূর্বপুরুষরা করে গিয়েছিল সেই ভিত্তিতে আমরা সে আমলটা করতেছি, অথচ সেটা বেদাত হচ্ছে। আমরা সওয়াবের মনে করে আমল করতেছি, নিজে আমল করলে সওয়াব পাবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো, এই আশায়, এই ভরসায় আমরা শবে মেরাজের নামাজ আদায় করতেছি। সারা রাত্রি জেগে জেগে নফল নামাজ 2 রাকাত করে, আবার কোরআন তেলাওয়াত, আবার সেই রাত্রে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখতেছি। এই ধরনের ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। অথচ দুঃখজনক হলেও সত্য, এই ধরনের ইবাদত কোরআন হাদিস দিয়ে সাবিত নাই। আপনি নফল ইবাদত করতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু সেটা শবে মেরাজকে উল্লেখ করে নামাজ আদায় করবেন, শবে মেরাজের নিয়তে নামাজ আদায় করবেন, শবে মেরাজের নিয়তে রোজা রাখবেন, এমনটি করলে আপনি বেদাত করবেন। এই জন্য আমরা ফিরে আসি, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি, সহি যেই জিনিসটা সেই জিনিসের উপর আমল করার চেষ্টা করি। আপনি নিজে দেখেন, বোঝেন, যদি কোরআন হাদিসে পেয়ে যান তাহলে আপনি অবশ্যই আমল করবেন। কিন্তু আরেকটা বিষয়, শবে মেরাজ যে আমরা 27শে রজবকে নির্ধারণ করে ফেলেছি, আসলে শবে মেরাজ 27শে রাত্রেই কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন? এই বিষয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে বিভিন্ন রকমের মতামত আমরা পাই। অনেক মতামত তো এরকম আসে যে আসলে শবে মেরাজ এটা রজব মাসে আল্লাহ রসুলের সঙ্গে ঘটে নাই। অনেকে রবিউল আউয়াল মাসে বলছেন, অনেকে বিভিন্ন মাসে বলছেন, আবার এই 27 তারিখে বলেন নাই। অনেকে অনেক মতামত আছে, প্রায় কয়েকটা তারিখের কথা উল্লেখ রয়েছে। আসলে শবে মেরাজের নির্দিষ্ট তারিখেই উল্লেখ নাই। যেহেতু এরকম একটা অনিশ্চিত একটা বিষয়, এই বিষয়কে আমরা নিজের উপরে এমনভাবে নিয়ে নিয়েছি যে এটাই মনে হয় নাজাতের ওসিলা, এটাই মনে হয় আমাদের পরিত্রাণ দান করবে। এই জন্য আমরা রজব মাস আসলেই বিভিন্ন হুজুরকে, বিভিন্ন আলেম ওলামাকে প্রশ্ন করতে থাকি যে হুজুর কিভাবে নামাজ আদায় করব, হুজুর কয় রাকাত নামাজ আদায় করব, কোন সূরা দিয়ে পড়ব। আসলে
এগুলো কোনো ধরনের কোনো বাধ্যবাধক ইসলামী নেই। এই জন্য আমরা বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের এই আলোচনা শুনে আমরা পথভ্রষ্ট হব না, আমরা সেদিকে কান দিব না। হক্কানি আলেম ওলামাগণ যেই নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশ মোতাবেক আমাদের জীবনকে সুন্দর করে সাজাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।